নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো তোমাদের সবাইকে আমি আবার নতুন একটা ভিডিওতে জানাচ্ছি ওয়েলকাম। আর আমার চ্যানেলের নাম কিউট ভালোবাসা। তো তোমরা আর আজ আমি ব্লগটা যে নিয়ে এসেছি এটা হচ্ছে রং খেলার দিনকার ব্লগ। তো রং খেলার দিন পুরো সকাল থেকে আমি ভিডিওটা স্টার্ট করিনি, কারণ রং খেলা যেহেতু আগের দিন পূর্ণিমা লেগেছিল, দোল পূর্ণিমা, সেই কারণে আমি গিয়েছিলাম আমার দেওরের বাড়ি, পুজো ছিল সত্যনারায়ণ পুজো, সেখান থেকেই আমি ভিডিওটা স্টার্ট করেছি। তো তোমরা তো প্রথমে দেখলে যে এখানে সত্যনারায়ণ পুজো হচ্ছে, যখন পুজো শেষ হয়ে গেছে তারপরেই আমরা গিয়েছিলাম। আর তারপরে আমরা ওখান থেকে গিয়ে অনেকক্ষণ বসেছিলাম, বসে প্রসাদ নিয়ে তারপরে এসেছি। আর আস্তে আস্তে আমাদের সন্ধে হয়ে গেছিলো। আর যখন আসছিলাম তখন দেখলাম পাশে বেশ সুন্দর কপি, ফুলকপি, বাঁধাকপি হয়ে রয়েছে। তো সেগুলো আমি একটু ভিডিওতে তুলে নিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করলাম, এই আর কি। আর তারপর দেখো সন্ধে হয়ে গেছে। আর সন্ধেবেলা এখন আমি জামা কাপড় ধুচ্ছি, কারণ আমি মেয়েকে স্কুলে আনতে গেছিলাম দুপুরবেলা। আর দুপুরবেলা স্কুল থেকে নিয়ে এসে আবার কোনো রকম খাওয়া দাওয়া করে চলে গেছি হচ্ছে দেওরের বাড়ি পুজোতে। তো সেই কারণে জানো তো, এসে আমার জামা কাপড়গুলো আর কিচ্ছু ধোয়া হয়নি। যেহেতু আমি প্রতিদিন স্কুলে জামা কাপড় প্রতিদিনই এসে ধুয়ে দিই, তো সেই কারণে সেদিন যেহেতু চলে গিয়েছিলাম পুজোর ওখানে, তার জন্য আর কিচ্ছু ধোয়া হয়নি। তো রাত্রিবেলা এসে তারপরে আমি জামা কাপড় ধুয়েছি। আর ধুয়ে দেখো ব্যালকনিতে আমি মেলে দিলাম। তো তোমরা তো দেখলে যে বাইরেটা পুরো অন্ধকার। আর এখন দেখো আমি ব্যালকনিটা মুছে নিচ্ছি, কারণ বাইরে তো এই রাতের দিকটা একটু গরম গরমই লাগছে। খুব সকালের দিকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, কিন্তু মোটামুটি তা একটু বেলা হলেই কিন্তু গরম গরম ভাব লাগছে। আর তারপরে দেখো আমি ব্যালকনিটা পুরো ভালো করে মুছে নিচ্ছি। আর মেয়েকে বলেছিলাম সন্ধেটা দিয়ে দিতে, তারপর ও সন্ধে দিচ্ছে, কিন্তু সন্ধে দিতে গিয়ে ও দেশলাই জ্বালাতে পারছে না। তো সেই কারণে ও আবার আমার কাছে এসছে একটু দেশলাইটা জ্বালিয়ে দেওয়ার জন্য, কারণ ও প্রদীপটা জ্বালাতে পারছে না, তার কারণে প্রদীপ ধূপ কিছুই জ্বালাতে পারছে না। তো সেই কারণেও আমার কাছে এসেছিলো, তাই আমি আবার ওকে একটু জ্বালিয়ে দিলাম। তো তোমাদের ওখানে কার কার বাড়ির ওখানে ন্যাড়া পোড়া হয়? আজকালকার দিনে তো ন্যাড়া পোড়া সেই অর্থে দেখাই যায় না, কিন্তু আমাদের এখানে বেশ, যেহেতু এটা গ্রাম, তো গ্রামের এই চলটা এখনও রয়েছে যে চারিদিকে একটু ন্যাড়া পোড়া হয়, বেশ আনন্দ, বসন্ত উৎসব, এই ব্যাপারগুলো কিন্তু গ্রামে রয়েছে। তো আর তারপরে আমি ভিডিওটা আবার কন্টিনিউ করছি। এটা হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও। দেখো আমার পুচকে কিন্তু ঘুমিয়ে রয়েছে, আমিও উঠে পড়েছি, আমার হাজব্যান্ড উঠে পড়েছে, সবাই উঠে পড়েছে। আর বড়টা চলে এসেছে, ওকে নিচ থেকে তুলে নিয়ে এসেছি, নিয়ে এসে পড়াতে বসিয়েছি। তো তার আগে কিন্তু আমার বাসি জামা কাপড় ছাড়া হয়ে গিয়েছিল। আর এই যে লাইটটা না, ফোনের লাইটটা না খুব গন্ডগোল করছিল সেদিন, কেন বুঝতে পারছিলাম না। তো ভিডিওটা তো এইভাবে শ্যুট করা হয়েছিল, তো এটা তো আর কিছু করার নেই। তো তোমরা একটু প্লিজ কষ্ট করে দেখে নিও। তো দেখো কীরকম একটা আপ ডাউন করছে লাইটটা। আর ওকে আমি একটু সকালবেলায় পড়াতে বসি, কারণ তারপরে না ওর আর ঠিকঠাক করে পড়তেই চায় না সারাদিন। এই যে সকালবেলার টাইমটা যে পড়তে বসে, তাও ও ঠিকঠাক করে পড়তে চায় না। এমন একটা ভাব দেখাচ্ছে যে ও কিছু জানেই না, শুধু ওর বোনকে উঠাবে, মানে এই রকম ধরনের ওর একটা চিন্তাভাবনা। এর মধ্যে দিয়েই একটু চেষ্টা করি যে সকাল সকাল যাতে একটু পড়িয়ে নেওয়া যায়। আর তারপরেই দেখো এখানে পুজো হচ্ছে, মানে দোল পূর্ণিমার দিন সকালবেলা, এটাও কথা বলছি, পুজো হচ্ছে। আর তারপরে সকালবেলায় হঠাৎ করে দেখি বাবা ডাকছে। তো জানিও না, আমি সত্যি কথা বলতে একটু অবাকই হয়েছিলাম, এত সকালবেলা বাবা চলে এসেছে। তো দেখছি বাবা ডাকছে। আর দেখো আলুর চিপস নিয়ে এসেছে, আর নিয়ে এসেছে দুটো বেশ বড় বড় সাইজের ইলিশ মাছ। দুটো বড় না, মানে একটা একটু ছোট ছিল আর একটা ছিল বেশ বড় সাইজের ইলিশ মাছ। আমি কিন্তু জানতাম না একদমই যে বাবা আসবে। তো বাবা দেখলাম এসেছে, এবং এইসবও নিয়ে এসেছে, সঙ্গে আবির টাবিরও নিয়ে এসেছিলো, আবির, মিষ্টি, নানান ধরনের জিনিস নিয়ে এসেছে। অ্যাকচুয়ালি প্রত্যেক বছর তো আমরা ও বাড়িতে যাই এই রং খেলার দিনটা, কারণ হচ্ছে প্রত্যেক বছর আমার মেয়ের নাচের অনুষ্ঠান থাকে, বসন্ত উৎসব থাকে। তো সেই কারণে প্রত্যেক বছরই যাওয়া হয়, কিন্তু এবছর যাওয়া হয়নি, ওর জন্য বাবাই সকালবেলা এসে দেখা করে গেছে। আর এ দেখো আজকে রান্না হবে হচ্ছে ইলিশ মাছ, তারপর হচ্ছে এখানে রয়েছে রুইয়ের চারা। আর ইলিশ মাছগুলো না বেশ সুন্দর ডিম হয়েছিল। ইলিশ মাছের ডিম তোমরা কে কে খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবে। আর দেখো এখানে রয়েছে
আলু বেগুন কেটে নিয়েছি আর নিয়েছি কাঁচা কলা আর আলু কেটে নিয়েছি। কারণ হচ্ছে এখানে দু রকম মাছ হবে, কারণ আমার শাশুড়ি মা উনি আবার ইলিশ মাছ খেতে পারেন না একদম। তো সেই কারণে এখানে আবার রুইয়ের চারা আনা হয়েছে, কারণ হচ্ছে উনি ইলিশ মাছ খেলে ওনার বমি হয়ে যায়। তো সেই কারণে আমরা ইলিশ মাছ খাবো আর উনি ওই মাছটা খেয়ে নেবে। ইলিশ মাছ কেন, শুধু চিংড়ি মাছও উনি খেতে পারেন না, ওনার সমস্যা হয় সেই কারণে। তো প্রথমেই আমি মাছগুলো ভাজা করে নিয়েছি। তো চলো তোমাদের সঙ্গে রান্নাগুলো রেসিপিগুলো একটু শেয়ার করি। তো দেখো এখানে প্রথমেই কিন্তু আমি মাছ ভাজাগুলো বসিয়ে দিয়েছি। আর মাছটা যখন মানে ছোটো মাছগুলো যখন ভাজা হয়ে গেছে, এই মাছটা তুলে নিয়ে কিন্তু আমি আবার এই একই কড়াইয়ে অল্প করে তেল দিয়ে দেবো। আর তেল দেওয়ার পরে এই একই কড়াইতে কিন্তু আমি ইলিশ মাছগুলো অল্প অল্প করে ভেজে নিয়েছি। আর মাথা দুটো রেখে দিয়েছি হচ্ছে কচুর শাক খাওয়ার জন্য, কারণ হঠাৎ করে যেহেতু নিয়ে এসেছে তো জানি না যে ইলিশ মাছ নিয়ে আসবে বা কিছু, সেই কারণে কচু শাক তোলা হয়নি। আর আমাদের পাশেই তো, যেহেতু আমরা গ্রামে থাকি, আগেই বলেছি গ্রামে থাকি তো না এসব কচু শাকটা পাওয়াই যায়, বিভিন্ন ধরনের শাক সবজি পাওয়া যায়, সেগুলো মানে বাজারে গিয়ে আলাদা করে কিনে আনতে হয় না। এবার যারা কিনে আনে, আমরাও মাঝে মধ্যে কিনে আনি, কিন্তু হঠাৎ হলে তখন কারো বাড়িতে চাপ মানে পাওয়াই যায়, আসলে খুব একটা অসুবিধা হয় না। তো সেই কারণে ইলিশ মাছের মাথা দুটো রেখে দিয়েছি, আর বাকি মাছগুলো সব রান্না করে ফেলবো। এর পরের দিন ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক খাবো। কচুর শাক খেতে কিন্তু আমার ইলিশ মাছের মাথা দিয়ে খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে বন্ধুরা? তোমরা কি কেউ পছন্দ করো ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক? আবার ছোলা দিয়েও কিন্তু কচুর শাক খাওয়া যায়, আমার ভালো লাগে। কচু শাক বিষয় মানে জিনিসটাই এমন না, দুটোই ভালো লাগে। আর এই পাশে দেখো, এই পাশে কড়াতে বসিয়ে দিয়েছিলাম ডাল। তো ডালটা কিন্তু আমার হয়ে গেছিলো। আর তারপরে এপাশে কড়াটা সরিয়ে আবার এইখানে মাছটা ভেজে নিচ্ছি। আমি সবসময় চেষ্টা করি যে একসাথে দুটো ওভেনে রান্না করার, কারণ এতে কি হয়, খুব তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে যায়। দেখো মাছগুলো ভাজতে না কড়াইটা একদম কেমন পুড়ে গেছে, ওর জন্য এটাতে আর রান্না করতে ইচ্ছা করছে না। আর মাছের ডিমটা ওই কারণে এটাতেই ভেজে নিলাম। আর তারপরে দেখো কড়াইটা একটু পরিষ্কার করে নিয়েছি, মোটামুটি পরিষ্কার করে নেওয়ার পরে প্রথমে রুই মাছের তরকারিটা বানিয়ে নেব। আর যেহেতু এটা কাঁচা কলা আর আলু দিয়ে করছি, তো এটা প্রথমে করে তারপরে আমি ওই তরকারিটা মানে ইলিশ মাছটা করে নেব। তো প্রথমে কি করলাম, প্রথমে একটু ভাজা করে নিলাম, আর নুন আর হলুদটা পরিমাণ মতো দিয়ে দিলাম। কিন্তু নুনটা আমি একটু বেশি দিই, তার কারণ হচ্ছে আমাদের বাড়িতে না কেউ কাঁচা লবণ খেতে চায় না, আর সবারই মোটামুটি প্রেশারের সমস্যা রয়েছে, ওই কারণে আর কেউ কাঁচা লবণ পছন্দ করে না। তো তার কারণে কি করি, তরকারিতে একটু বেশি পরিমাণে লবণটা দিয়ে দিই, যাতে করে কি না ভাতের সাথে আর লবণটা মানে না লাগে, অ্যাডজাস্ট হয়ে যায়। তো সেই কারণে তরকারিটাতে একটু বেশি করে দিয়ে দিই। তো আমি কাঁচা লবণটা খেতে পছন্দ করতাম, কিন্তু এই যে আমার যখন মেয়ে হয় তখন আমার প্রেশারটা খুব হাই হয়ে গেছিলো। তো সেই কারণে তারপর থেকে আমার কাঁচা লবণ খাওয়া একদমই বন্ধ। আর এখানে দেখো দিয়ে দিয়েছিলাম হচ্ছে মশলা হিসেবে আমি এখানে ব্যবহার করছি কাঁচা লঙ্কা, আদা আর হচ্ছে অল্প পরিমাণে জিরে। তো এই দুটো রান্নার জন্যই কিন্তু আমি একই মশলা ইউজ করেছি, আলাদা করে আর কোনো মশলা করিনি। আর তারপরে যখন হয়ে গেল একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। আর ঢাকা দিয়ে দিলে না বেশ সুন্দরভাবে গলে যায়, মানে সবজিগুলো বেশ সুন্দর নরম হয়ে যায়। আর সবজিগুলো যখন নরম, আর মাঝে মধ্যে অবশ্যই একটুখানি নেড়ে ছেড়ে দিই। তারপরে যখন সবজিগুলো নরম হয়ে গেছে, তারপর আবার মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে তারপর একটুখানি ওই 5-7 মিনিট মতো একটু ফুটিয়ে তারপরে মাছটা নামিয়ে নিলাম। দেখো সবাই দোলের দিন ঘরে বসে কত আনন্দ, মানে ঘরের বাইরে যায় দোল খেলে, আর আমি দেখো ঘরে বসে কি করছি, আমি হচ্ছে এইসব রান্নাবান্না করছি, যেটা আমার একদমই পছন্দ না। দোলের দিন একটু সবাই মিলে আনন্দ করব, দোল খেলবো, বসন্ত উৎসবে যাব, এটাই কিন্তু ভালো লাগে, তাই না? এটাই কিন্তু হওয়া উচিত। কিন্তু কি করব, এবার যেহেতু মেয়েটা বড্ড ছোট, তো এই কারণে তো এবার বেরোনো যাবে না। আর তারপরেও আমি চেষ্টা করেছিলাম যে যাতে আমি যেতে পারি বসন্ত উৎসবে,
কিন্তু যাকে নিয়ে যাব, যার কারণে যাব, যাকে উদ্দেশ্য করে যাওয়া, সেই তো শরীর খারাপ বাদিয়ে বসে রয়েছে। সে পরপর বমি করছে, এটা হচ্ছে ওটা হচ্ছে, 2-3 দিন ধরে কন্টিনিউ বমি করছে, ঠিক আছে, এই সব নানান ধরনের সমস্যা লেগেই রয়েছে। তাহলে বলো তো বন্ধুরা, আমি কাকে নিয়ে যাব বসন্ত উৎসবে? আমি কি একা একা যাব? তা ও যদি ঠিকঠাক থাকতো, ওর নাচের ড্রেস যেদিন কিনতে যাব, আমি ড্রেস পোশাক যেসব দিয়েছে ম্যাডাম, সেসব যখন আমি কিনতে যাব, সেদিন তার আগের দিন রাত থেকে ওর বমি শুরু হয়েছে। তো ভাবলাম যে হয়তো কমে যাবে, কিন্তু দেখলাম না, কমলো না। তা ওর জন্য ক্যান্সেল করে দিলাম, কারণ বসন্ত উৎসবটা তো রোদ্দুরে রোদ্দুরে যেতে হবে, রাস্তায় রাস্তায়, তার মধ্যে আবির টাবির আছে বিভিন্ন ধরনের, তারপর হচ্ছে ওখানে ঘোরাঘুরি করবে, নাচানাচি করবে, জল খাবে, এতে আরও হিতে বিপরীত হবে। ওই জন্য আমি আর অত রিস্ক নিলাম না। আর পুচকেটাও একদমই ছোটো, তো ওর জন্য ছেড়ে দিলাম। তো চলো, গল্প করতে করতে দেখো মাছের ওই তরকারিটা হয়ে গেছে। আর এখানে দেখো আমি বসিয়ে দিয়েছি আলু আর বেগুন। আলু আর বেগুনের দিয়ে করব ইলিশ মাছ। তো ইলিশ মাছের তরকারিটা, আলু আর বেগুনটা এখন একটু ভাজা ভাজা হয়ে গেছিলো। তারপরেও দেখো একবারে মশলাটা করে রেখেছিলাম, তোমাদের সঙ্গে তো আগেই বললাম। তো সেই জিরে আদা আর লঙ্কা দিয়ে একটু বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে টষিয়ে তারপরেই বসিয়ে দিলাম। আর দেখো পরিমাণ মতো জল দিচ্ছি, জল দিয়ে কষিয়ে নিচ্ছি। আর আমি না তরকারি যখন করি তখন একটু সময় নিয়ে, একটু বেশি সময় নিয়ে তরকারিটা মানে যে কোনো সবজিপাতি একটু কষানোর চেষ্টা করি। এতে কি হয়, কার কী মতামত আমি জানি না, আমার মনে হয়, এটা আমার পার্সোনালি মনে হয় যে এতে হয়তো তরকারিটা একটু বেশি টেস্ট হয়। তো সেই কারণে আমি একটু বেশি করে কষিয়ে নেওয়ার চেষ্টা করি। কারণ আমার মা বলে যে তরকারি নাকি, মানে যে কোনো সবজিপাতি নাকি বেশি পরিমাণে একটু নাড়াচাড়া কষিয়ে টষিয়ে নিয়ে রান্না করলে তাহলে তার টেস্ট অন্যরকম হয়। তো আমি সেইভাবেই করার চেষ্টা করি। ভালো লাগে কি খারাপ লাগে বলতে পারবো না, তবে রান্নাটা মোটামুটি আমি করার চেষ্টা করি। আর তারপরে দেখো যখন এগুলো হয়ে গেল, দিয়ে জল দিয়ে দিলাম। আর জল দেওয়ার পরেও কিন্তু একটু ঢাকা চাপা দিয়ে দিলাম, কারণ আগেই বললাম ঢাকা চাপা দিয়ে দিলে একটু তরকারিটা বেশ নরম হয়। আর মানে সময়টাও কিন্তু অনেকটা কমই লাগে। এটা কিন্তু একদম সত্যি কথা, যে একটু ঢেকে ঢেকে রান্না করলে কিন্তু সময়টাও কম লাগে। আর তারপরে দেখো মাছগুলো একে একে দিয়ে দিলাম। দেখো সর্বশেষে কিন্তু এই কটা মাছ রান্না করছি, তার আগে কিন্তু ইলিশ মাছ ভাজাও খাওয়া হয়ে গেছে, আর মাথা দুটো তো রেখে দিয়েছি বললাম। আর এরপরে হচ্ছে চলে এসেছেন আমার বরমশাই। দেখো রান্নাবান্না হয়ে গেছে, বলছে আজকে তো ছুটির দিন, বাড়িতেই আছি, তো রান্নাঘরটা একটু পরিষ্কার করতে হবে। বা ওপরের যে ফ্যানটা, সেই ফ্যানটাতে না অনেক তেলকালি পড়ে গেছে। তো সেই ফ্যানটা এখন উনি খুলছেন, খুলে বাবু পরিষ্কার করবেন। তো সেই কারণে উনি ওখানে উপরে উঠে দাঁড়িয়ে পড়ে খোলার চেষ্টা করছে। আর দেখো এগুলো খোলা টোলা হয়ে যাওয়ার পরে চারি সাইড দিয়ে যে তেলকালিগুলো আছে, তো সেগুলো ওই পরিষ্কার করে দিচ্ছি। অ্যাকচুয়ালি এগুলো মেয়েদেরই করার কাজ, কিন্তু ওই ওপরে উঠে কে করবে, ওর জন্য আমরা আর কেউ করি না। তো ও মাঝে মধ্যে যখন বাড়িতে থাকে তো ওই করে দেওয়ার চেষ্টা করে। ভালো, মানে আমার কাজের, তোমাদের কার কার হাজব্যান্ড হেল্প করে আমি বলতে পারবো না, আমার কাজে কিন্তু ও অনেক হেল্প করে। আর এই দেখো ফ্যান নিয়ে এখানে বসে পড়েছে, এই যে কালিগুলো খুঁচিয়ে তুলছে। আর এই যে তোলার পরে এই যে জানালা দিয়ে নেটটাকেও খুলে দিয়েছে, নেটটা খুলে নিয়ে চলে গেছে বাইরে পরিষ্কার করার জন্য। আর আমাকে বলেছে যে জানালাগুলো একটু ভালো করে মুছে মাছে নিতে, কারণ এখানে হচ্ছে ঝুল টুলগুলো পড়ে রয়েছে নানান, মানে অনেক দিন ধরে তো এইসব ঝাড়া হয় না, জাল লাগানো থাকলে কি করে ঝাড়বো। তো সেই কারণে ঝুলটুলগুলো ঝেড়ে পরিষ্কার করে নিতে বলেছে। তো আমি তাই করছি, ছুটির দিন বাড়িতে রয়েছে, যা অর্ডার দেবে করতে তো হবেই। তো সেই কারণে আমি এইসব করছি। আর এইসব করে নেওয়ার পরে কী করলাম, চলে গেলাম ঘর মুছতে। তো বাইরে সবাই রং খেলছে বলতে কি, মেয়েটা রং খেলছে, পুচকেটা ওখানে রয়েছে, আর আমি এভাবে কাজগুলো সেরে নিচ্ছি টুকটাক করে। আর এখানে কিন্তু আমি আমারটাই দেখাচ্ছি, কারণ হচ্ছে আর আমাদের বাড়িতে কিন্তু সবাই মিলিয়ে মিশিয়েই কাজ করে, কারোর একার ওপর কিন্তু কোনো প্রেশার থাকে না। তো আমি এদিকটা করলে আরেকজন ওদিকে করে নেয়, যে আমি যে রেগুলার একই কাজ করব, তো সেই বিষয়টা কিন্তু আমাদের বাড়িতে নেই। আর এখানে পুচকে আবার ঘুমিয়ে পড়েছে, ওই জন্য ওকে শুইয়ে দিয়েছি। আর
তারপরে আমি ওকে শুয়ে দিয়ে সব বাইরে টুকটাক এটা ওটা করছে, বাসন কোসন আর একজন ধুচ্ছে, মানে এরকম করতে করতে হয়ে যায়। সপরিবারে যেমন থাকি সেরকম মানে হয়তো মুখ কালাকালিও হয় কোনো বিষয় নিয়ে, আবার কিন্তু সবাই মিলিয়ে মিশিয়ে কাজটাও করে নিই, তো কারোরই কোনো অসুবিধা হয় না। তো এইভাবে, আর যেহেতু দুটো বেবি আছে তো ওদের তো একটা আলাদা কাজ থাকেই, তো সেই কাজগুলো তো করে নিতেই হয়। আর আমার মেয়েটা তো প্রচণ্ড পরিমাণে বদমাশ, কারোরই কোনো কথা শোনে না। তো সেই কারণে আর কি করা যাবে, এই যে ঘরের মধ্যে ও একা আবির ফেলছে, আর এই যে ঘরের মধ্যে নানান জায়গায় আবির টাবির ছড়িয়ে টড়িয়ে দিয়ে রেখে ধুয়ে গেছে। তো সেইগুলোই অল্প অল্প করে পরিষ্কার করে নিলাম। আগে একবার মোটামুটি মুছে নিয়ে গেছি, পরিষ্কার করে নিয়েছি, তো তারপরে আবার একবার পরিষ্কার করে নিলাম, যাতে করে কি আর দাগ টাগ না থাকে। টালির ওপর দাগ থাকলে খুব বিচ্ছিরি টাইপের লাগে। আর এদিকে বাসন কুসন কিন্তু সবই আগে ধোয়া হয়ে গেছে, শুধু হয়তো কড়াইটা হয়তো খুব সম্ভবত ছিল, হ্যাঁ কড়াইটাই ছিল, আর কিন্তু সব বাসন কুসন ধোয়া হয়ে গেছে, ধুয়ে নিয়ে চলে গেছেন। আর এই বাকিটা ছিল, তো সেটা আমি বললাম যে একটু কালি কালি হয়ে গেছে, রেখে দিতে, পরে আমি মেজে নিচ্ছি। তো সেই কারণেই এটা মেজে নিলাম। আর তারপরে চলে গেলাম স্নান করে চলে গেলাম ঘরে। আর দেখো বাইরে এত রোদ্দুরের তাপ যে জানালা দরজা সব দিয়ে দিয়েছি। আর এই ক্যামেরাটা না ফোনের খুব গন্ডগোল করছিল, কেন বুঝতে পারছিলাম না। তো ঠিকঠাক করে সেটিং করতেই পারছিলাম না, কখনো আলোটা একটু কম, কখনো আলোটা একটু বেশি। তো সেই কারণে ঘরের আলো জ্বালিয়ে নিয়েছি। আর এখন দেখো চুল আঁচড়াচ্ছি। আর এখন এত প্রচণ্ড পরিমাণে চুল উঠছে যে চুলে হাত দিতে আমার ভয় করছে, কারণ প্রচণ্ড চুল উঠছে। মানে জানি না, সবাই বলে নাকি বাচ্চা কাচ্চা হলে তারপরে যখন তারা হাসি শেখে তো প্রচুর নাকি চুল ওঠে। তো আমার তো হচ্ছে, বড়টার সময়ও হয়েছিল, আর এখনও প্রচণ্ড পরিমাণে হচ্ছে। তো এই চুল ওঠা কবে কমবে আমি বুঝতে পারছি না, তার আগে আমি ন্যাড়া হয়ে যাব কিনা তাও বুঝতে পারছি না, কারণ প্রচণ্ড পরিমাণে চুল উঠছে। এত চুল ওঠাও ঠিক না, কারণ চুলটা প্রচণ্ড পাতলা হয়ে গেছে। আর এই দেখো এটাতে আমি আগে সবসময় আমি লক করে রাখি, তার কারণ হচ্ছে আমার বড়টার মানে এটা অত্যাচার করে পাগল করে দেয়। আর ওর বাবাকে নিয়ে আসতে বলেছিলাম হাগিস বড় পুচকেটার জন্য, তো দেখো একটা এত বড় প্যাক নিয়ে চলে এসছে 75টা ব্যান্ডসের। আর তারপরে কি হলো, তারপরে চলে আসলাম সন্ধেবেলা। এবার সন্ধেবেলায় সন্ধে পুজো সব দেওয়া হয়ে গেছে, কিন্তু সকাল থেকে দুপুর পর্যন্ত যত জামা কাপড় কাচা হয়েছে, একটা জামা কাপড়ও কিন্তু ভাঁজ করার সময় পাইনি। এই সব জামা কাপড় নিয়ে চলে এসেছি ছাদ থেকে তুলে, ব্যালকনি থেকে তুলে, যখন যেখানে যা মেলেছিলাম নিয়ে চলে এসেছি। নিয়ে এসে সবই সোফার ওপর রেখে দিয়েছিলাম। আর তারপরে এই সন্ধেবেলা এখন একটু ফ্রি হয়েছি, ফ্রি হওয়ার পরে কিন্তু আমি এই জামা কাপড়গুলো এখন গুছগাছ করছি। তো আলটিমেটলি বুঝতে পারলে আমার সারাটা দিন রং খেলার দিনটা কিভাবে কাটলো। একটুও মানে গায়ে ওই একটু সামান্য আবির লেগেছে, এছাড়া রঙের একটু ছিটেফোঁটাও লাগেনি, আর কোনো রকম কোনো আনন্দও করতে পারিনি। তো যাই হোক, এবারে রং খেলাটা এরকমই গেল। আশা করছি আগামী বছর রং খেলাটা বা ভালো যাবে, বা দোলের মতো করে এনজয় করতে পারবো। তো বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমার একটা কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে তো লাইক, শেয়ার আর কমেন্ট করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, তাহলে আমার অনেক ভালো লাগবে। আর যদি আর আমিও তোমাদের ভিডিওগুলো দেখব, অবশ্যই আমারও ভালো লাগলে আমিও লাইক, কমেন্ট করব, শেয়ার করব। আজকের মতো বন্ধুরা আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার আগামীকাল বা পরের দিন, মানে আগামীকালের পরের দিন নতুন কোনো একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর তোমাদের জন্য আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইল। তো টাটা বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টাটা।